আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আপনাদের দেখাবো গুগল শীটসে কিভাবে একটি স্প্রেডশিটের ভিন্ন ভিন্ন শীটে ডাটা অটো কপি করা যায়। অর্থাৎ এখানে আমরা দুইটি শীট দেখতে পাচ্ছি, নেমস অ্যান্ড মিনিংস নামে আর একটি অ্যানাদার শীট নামে। তো এখানে দুইটি শীট আছে, প্রথম শীটটিতে ডাটা আছে আর অ্যানাদার শীটে এখানে কোনো ডাটা নেই। তো আমরা এখান থেকে যে কোনো একটি কলামের বা যে কোনো একটি নির্দিষ্ট সেলের ডাটা অটো কপি এখানে কিভাবে করতে পারবো সেটা এখন দেখবো ইনশাআল্লাহ। ধরো আমরা নেমস অ্যান্ড মিনিংসের এই শিটের এই নামগুলো, অর্থাৎ কলাম এ এর এই নামগুলো কপি করে আমরা অ্যানাদার শিটের এইখানে কলাম এতে আনতে চাই, এটা অটো কপি করতে চাই। তাহলে আমরা প্রথমে অ্যানাদার শিট, অর্থাৎ যে শিটে কপি করব সেই শিটে গিয়ে ফর্মুলা লিখব ইকুয়াল সাইন, যে শিট থেকে ডাটা কপি করব সেই শিটের নাম, এক্ষেত্রে আমরা লিখব নেমস অ্যান্ড মিনিংস, তারপর একটি বিস্ময়বোধক চিহ্ন, এবং যে কলামের ডাটা বা যে সেলের ডাটা আমরা কপি করব অ্যাকচুয়ালি সেই সেলের নাম, সেই সেলের নাম্বার। অর্থাৎ এখানে আমরা নিব A2 থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি A2 নেমস অ্যান্ড মিনিংসের A2, অর্থাৎ এই ডাটাটি আবার এখানে অটো কপি হয়ে গেছে। তো আমরা এই ডাটাগুলো, অর্থাৎ এই যে আবিদ, আদিল, আহিল, এই ডাটাগুলো কপি করার জন্য জাস্ট ড্র্যাগ করলে হয়ে যাবে, আমাদের ডাটাগুলো অটো কপি হয়ে যাবে। এখন এই ডাটাগুলো অটো আপডেট হয়ে যাবে। এখানে আমাদের আছে আবান, ধরুন লিখলাম হুসাইন। তো আমরা অ্যানাদার শিটে গিয়ে দেখবো ওখানে আবান হুসাইন অটো হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমাদের শিটের নামের যদি কোনো স্পেস থাকে সেক্ষেত্রে একটু ভিন্ন ফর্মুলা ইউজ করতে হবে। তো আমাদের এই নামটিতে নেমস অ্যান্ড মিনিংসে কোনো স্পেস নাই। এখন আমরা একটা স্পেস দিয়ে দেখি, নেমসের পর একটা স্পেস অ্যান্ডের পর একটা স্পেস দিলাম। এখন যদি আমরা এখানে যাই, ডাটাগুলো ডিলিট করে আবার ফর্মুলা আগের মতো লিখি, নেমস অ্যান্ড মিনিংস, অর্থাৎ শিটের নাম, তারপর বিষয়বোধক চিহ্ন এবং যে সেল থেকে ডাটা আমরা কপি করব A2, এখানে আমরা এরর দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে এই আমাদের শিটের নামে স্পেস আছে। তো শিটের নামে যদি স্পেস থাকে তাহলে আমাদের শিটের নামের প্রথমে এবং শেষে, শিটের নামের শেষে একটি এই সিঙ্গল কোটেশন চিহ্ন দিতে হবে। এখন দেখতে পাচ্ছি এখন ডাটা কারেক্টলি দেখাচ্ছে, ড্র্যাগ করলে অন্য সব ডাটাগুলো এখানে শো করবে। তো আগের মতোই এখানে যদি একটা নাম আপডেট করি, ফর এক্সাম্পল লিখলাম আকিব আলম, তো আমরা অ্যানাদার শিটে গিয়ে, অর্থাৎ ওই শিটটাতেও দেখবো ওটা অটো ডাটা আপডেট হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।